শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আজ শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে জানাই। জন্মাষ্টমীর পুজো আমি নিজেই মন্ত্র বলে নিজেই করি। আমাদের পিকচারের গোপাল আছে, মানে কোনো প্রতিষ্ঠিত গোপাল নেই। আমি গোপালের জন্য একটি রাখি কিনে রেখেছিলাম, ময়ূর ডিজাইনের রাখি, খুব সুন্দর দেখতে। আর এটা দেখো ঘর ডেকোরেশনের জন্য কিনেছিলাম। আর আমি মোমদানি কিনেছি, বেশ পার্ল দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে, একদম গোল্ডেন। তবে বন্ধুরা, আজ আমার মনটা একদমই ভালো নেই, খুবই খারাপ মনটা। আর আমার মনটা আজকে কেন খারাপ আমি সেই বিষয়ে পরে আসছি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো মা গোপালের জন্য কি কি বানিয়েছে। সুজির নাড়ু, সিমুয়ের পায়েস, ক্ষীর, তারপর তালের বড়া, নারকোলের নাড়ু, এই সব কিছু মা একটু একটু করে বানিয়ে রেখেছে। এইবার দেখো তোমরা আমার মন খারাপের কারণটা, কেন আমার এত মন খারাপ। যে রুমে আমি রাতে শুই সেই রুমটাতে দেখো পুরো জল ভর্তি। এই নিচের তাকে কাচের বাসন ছিল, আরও অনেক কিছু ছিল, সব কিছু আমাকে তুলতে হয়েছে রাত্রিরে। আর দেখো পুরো ঘরটা জল, সমস্ত জিনিসপত্র পাশের ঘরে রেখে দিয়ে আসা হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে যার কারণে বাঁধ ভেঙে গেছে, আর সেই জন্যই ঘরে এতটা জল ঢুকেছে। দেখো এবার চলে এলাম আমি মা বাবার রুমে। এইখানে দেখো খাটের ওপরে পুরো জিনিসপত্র পুরো ভরা। এই ঘরটায় কোনো জল নেই, এই ঘরটা অনেকটা উঁচু, কিন্তু ওই যত জিনিস ছিল, আমি যে রুমটাতে শুই যত জিনিস ছিল সব এই ঘরে রাখা হয়েছে। বই ঠই থেকে আরম্ভ করে মানে সমস্ত কিছু। মানে কি বলবো, যে ঘরে আছি নাকি কোনো নদীতে আছি, মানে বোঝাই যাচ্ছে না। আর এই যে দেখো আমার সুইটুকে, আমার বিড়ালটা মানে চারিদিকে যেহেতু জল, ঘরেও জল রাস্তায়ও জল, ও না দিশা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। ওর একটা থাকার জায়গা করে দেওয়া হয়েছে, ও ওখানেই খায় ওখানেই শোয়। আবার এখন পটি বা টয়লেট পেলেও ছাদের ওপরে উঠে যাচ্ছে। দেখো এটা হলো রাস্তার জল, কতটা জল জমে আছে। এই জল বেরোতে বেরোতে প্রায় এক সপ্তাহ তো লেগে যাবেই। তারপরে ঘর ধোয়া মোছা পরিষ্কার করা, অনেক খাটনির ব্যাপার আছে। তাও এত কিছু সংকটের মধ্যে দিয়েও আমি আমার গোপাল সোনাকে ভালো করে সাজিয়েছি। তারপর ওনার প্রিয় খাবার নিবেদন করে মন্ত্র পড়ে ওনার পুজো করেছি। তারপর পুজোর শেষে ব্রতকথা পড়ে আমি আমার জন্মাষ্টমী ব্রত সম্পন্ন করেছি। আজকে কিন্তু শুধুই শ্রীকৃষ্ণের জন্মদিন নয়, আজকে কিন্তু আরও একজনের জন্মদিন। একই সঙ্গে তারা জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। তিনি হলেন দেবী যোগমায়া। দেবী যোগমায়া মা যশোদার কোল আলো করে এসেছিলেন, তবে দৈববাণী দ্বারা শ্রীকৃষ্ণকে যশোদার কোলে রেখে আসতে হয় এবং দেবী যোগমায়া বিন্ধ্যবাসিনী হয়ে যান। নন্দরাজের কন্যা হওয়াতে দেবী যোগমায়ার নাম হয়েছিল নন্দা, এবং তাকে সুভদ্রা বলেও ডাকা হয়ে থাকে। আমি সুভদ্রা দেবীকে ভালো করে সাজিয়ে এবং সুভদ্রা দেবীর পুজো করেছি মন্ত্র বলে। এবং তার সঙ্গে কিন্তু আজকে আর একজনেরও আবির্ভাব তিথি। তিনি হলেন আমাদের যুগবতার বাবা লোকনাথ, তিনি শিবরূপী বাবা লোকনাথ। আজকের দিনে এই 3 অবতারের পুজো করে মন থেকে ভীষণ শান্তি পেয়েছি। তবে মন খারাপ একটা জায়গায় লেগেছে কি, আমি ভেবেছিলাম যে আজকের দিনটা খুব সুন্দর করে উদযাপিত করব, মানে নিজের হাতে আলপনা দেব, ঠাকুরকে আরও সুন্দর করে সাজাবো। সেইটা আর হলো না, সেই আশাটা আর পূর্ণ হলো না। যাই হোক, যিনি আমাদের গর্তে ফেলে দেন, আবার তিনিই আমাদের সেই গর্ত থেকে উঠে আসার পথটাও বার করে দেন। শ্রীহরির লীলা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের সেই সাধ্য কোথায়। যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এবং করেওছি, যেন তিনি জগৎবাসীকে ভালো রাখেন, সকল অবলা প্রাণীদের যেন তিনি ভালো রাখেন।
এবং তিনি যেন সকল মানুষের মধ্যে থেকে হিংসাত্মক পাশবিক আচরণ টেনে বার করে তাদের মধ্যে যেন শুভ চেতনা জাগিয়ে তোলেন। যাই হোক, আজকের মতন বিদায় বন্ধুরা। আর বেশি কথা আমি বাড়াতেও চাইছি না, কারণ মনটা সত্যি একদম ভালো নেই। এরম পরিস্থিতি হলে কি আর মন ভালো থাকে? যদি সম্ভব হয় তাহলে নেক্সট টাইম ভিডিও দেব, কারণ যতদিন না জল যাচ্ছে ততদিন তো ভিডিও করাটাও সম্ভব নয়। তো তোমরা খুব ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।